হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে বিফ বটি কাবাবের একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের বিফ বটি কাবাব। বটি কাবাব করার জন্য আমরা প্রথমে কাবাবের মশলাটা তৈরি করে নেব। আর এই জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, নিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, 10-12টার মতো লবঙ্গ, অর্ধেক জয়ফল, 5-6 গ্রাম জয়ত্রী, 10-12টা এলাচ, এখানে প্রায় 1 চা চামচের মতো হবে গোলমরিচ। এবার এগুলোকে আমি না ভেজেই গুঁড়ো করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আমি এখানে সলিড মাংসটা ব্যবহার করেছি। 1 কেজি মাংস থেকে হাড় আর চর্বি বাদ দিয়ে বাকি যে মাংসটা ছিল সেই পুরো মাংসটাই নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ খোসা সহ কাঁচা পেঁপে বাটা। আর যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলা থেকে প্রায় 1.5 টেবিল চামচের মতো মশলা এখানে ব্যবহার করেছি। এখানে আমি দিয়েছি স্বাদ মতো মরিচ গুঁড়া, প্রায় 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, এখানে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এবারে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করছি। এখানে প্রায় হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি। 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। এবার প্রথমে পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোটা অবশ্যই হাত দিয়ে করতে হবে যাতে করে সব কয়টা মাংসের গায়ে মশলাটা লাগে। মাখানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। তো সরিষার তেলটা আগে দিলে আমার কাছে মনে হয় যে মাংসের গায়ে মশলাটা কম লাগে, তাই আমি সরিষার তেলটা মাখানোর পরে দিয়ে তারপরে একটু ভালো করে মাখিয়ে নেই। এবার এই মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা কিংবা আপনি চাইলে সারা রাত ধরেও ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন। এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয়, মাংসগুলো সেদ্ধ হয় খুবই তাড়াতাড়ি। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমি এবার মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে মাংসগুলোকে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এতে করে শুকনো মাংসগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। এখানে আমি কিছু কাঠি নিয়েছি। এই কাঠিগুলো বিভিন্ন সুপার শপে অথবা পাড়া মহল্লায় যে 99-এর দোকানগুলো থাকে সেগুলোতে কিনতে পাওয়া যায়। এবার আমি মাংসগুলোকে কিছু কাঠিতে ঢুকিয়ে নেব। তো আমি এখানে কিছু কাঠি নিয়েছি। আমি কাঠিগুলোকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এতে করে কাঠিগুলোতে মাংসটা অনেক সহজেই ঢুকানো যাবে। তো আমি মাংসের টুকরোগুলোকে ঠিক এভাবে করে কাঠিতে ঢুকিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি আমার সব কয়টা মাংস কাঠিতে ঢুকিয়ে নেব। আমার মাংসগুলো কাঠিতে ঢুকানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি। আপনি চাইলে এর থেকে কম তেলেও ভেজে নিতে পারেন। আমার কাছে মনে হয় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ভেজে নিলেই কাবাবটা ভালো হয়। যখনই তেলটা কিছুটা গরম হয়ে যাবে তারপর আমি মাংস ঢুকানো কাঠিগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। যখন মাংসগুলোর একটা সাইড হালকা হয়ে আসবে তারপরে আমরা এগুলোকে উল্টে দেব। এভাবে চারদিক থেকে ঘুরিয়ে এগুলোকে আমরা ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে। বিশেষ করে আমরা দোকান থেকে কাবাব কেনার পরে যে কালারটা দেখি সেই কালারটা যখন আসবে তারপর আমরা মাংসগুলোকে চুলা থেকে তুলে নেব। তো সব কটা মাংসকে আমি একটা সাইড থেকে উল্টে দিচ্ছি। এভাবে চারদিক থেকে উল্টে আমি কাবাবগুলোকে ভেজে নেব। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখছি মাংসের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসের টুকরোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আর কাবাবের সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আর একইভাবে আমি আমার সব কয়টা কাবাবই ভেজে নিয়েছি। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি আমার কাবাবগুলো কতটা সফট হয়েছে।
কাবাবগুলো অনেকটাই সফট হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছে। আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।